দিনটা ছিল 25শে বৈশাখ। ভোরের আলোয় রবীন্দ্র সদন সেজেছে নিজস্বতায়। ওই তো প্রথম পরিচয়, শুধু একগাল হাসি বিনিময়। সানগ্লাসের অন্তরের অব্যক্ত ভাষা ভালো করে বুঝিনি তখনও, শুধু বুঝেছিলাম রবীন্দ্রসঙ্গীতের অনুরাগী। পাশাপাশি বসে ঠান্ডা জল দেয়া নেয়া, অসতর্ক মুহূর্তে হাতে হাত, ওই তো ভালোবাসার শুরু। তারপর একান্তে আলাপচারিতায় আর উন্মাদনার পারদে আমরা দুজন। কিন্তু তখনও রবীন্দ্রনাথ আমাদের প্রাচীর। ভেদ করে ঢুকবার চেষ্টা চালাচ্ছি, এমন সময় বলে উঠল, তুমি সত্যিই রবীন্দ্রপ্রেমী। এই মুহূর্তে ওর থেকে সুন্দরী পৃথিবীতে কেউ নেই। ওর সব সুন্দর, গলায় পোড়ামাটির হাড় থেকে কানের দুল, এমনকি খোপায় বাঁধা ওই ক্লিপ দুটো। এক এক করে হাত দিয়ে বলতে থাকলাম, আর ও শিহরিত হতে থাকলো। এমনকি ওর উন্মুক্ত পিঠে আঙুল রেখে বললাম, কালো কাঠটাও যেন অপ্রতিদ্বন্দ্বী। এক ঝাঁক বিস্ময় নিয়ে বলল, তুমি বুঝি ভালোবেসেছো আমায়? তারপর কত কথা, কত আত্মসমর্পণ, কত গুনগুন, কত কবিতা। রক্তকরবী থেকে 1400 সাল, কিছুই বাদ গেল না। ঠিক তাই, এরকম মেয়েই খুঁজছিলাম আমি, আমার মতো রবীন্দ্র বিশারদ হবে। ভেতর থেকে ভালোবাসা যেন নিংড়ে বেরিয়ে এলো। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজনের অনুরোধে সায় মিলল। রাস্তায় যেতে গিয়ে ও আমার হাতটা ধরে নিল। যাক, ভালো লাগার প্রথম পর্বের প্রাপ্তি। কতক্ষণ একসঙ্গে পথ চলা, হাতে হাত ধরা, তারপর ওই নন্দন চত্বরেই উষ্ণ আবহাওয়ার এক চিলতে ছায়ায় একটু ঘামের ঘ্রাণ, ভালো লাগার চুম্বন। তারপর এক সময় সন্ধ্যা তারার আহ্বানে নিষ্পেষণের মাত্রাটা একটু বেড়ে গেছিল। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন যাব। আমি বিবাহের প্রস্তাব রাখলাম। মেয়েটার সব কিছুই আমার ভালো লেগেছিল। সত্যি আধুনিকতার মিশ্রণে রবীন্দ্রনাথ। পা থেকে সানগ্লাস, সব কিছুতেই একটা নিপুণ শিল্পকলার মধুরতা। যাকে আমি জীবনে এভাবে পাবো, তার সব কথাই শোনা যায়। আমিও উঠে দাঁড়ালাম। ও আমার হাতটা চেপে ধরে চলতে লাগলো। বুঝলাম বিবাহের প্রতিশ্রুতিবদ্ধ হলো। বাস স্ট্যান্ডে এসে সানগ্লাসটা কপালে তুলে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, প্রিন্স আনোয়ার শাহ নিমতলার মিনি বাস এলে আমায় একটু তুলে দিও না। আমি বাকরুদ্ধতায় দেখলাম সন্ধ্যার আলো কেমন যেন গহন রাত্রিতে পরিণত হলো। আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। মিনি বাসটা সামনে দাঁড়ালো। তোমার মিনি বাস। ও কপাল থেকে তাড়াতাড়ি সানগ্লাসটা নামিয়ে চোখটা ঢেকে নিল, আর হাতড়ে উঠতে গিয়ে বলল, যদি সত্যিই ভালোবেসে থাকো তবে 25শে বৈশাখ আবার দেখা হবে।